আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায়, আপনাদের ব্যাড কমেন্টে অনেক ভালো আছি। আমাদের লাভার্সরা অ্যান্ড হেটার্সরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। যাই হোক, দেখেন আজকে আমরা কি কি করতেছি। বন্ধুরা দেখো, আজকে আমাদের আন্নি আমার জন্য ভর্তা বানাইছে। আমার ওর হাতের এই আলু ভর্তাটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। শুধু আলু ভর্তা না, আজকে খাবো আলু ভর্তা, পাতলা ডাল, তারপর আর কি করছো সান্নি? ও লাউ শাক ভাজি। আজকে মাংস রান্না করস নাই? না। ও রাতে রান্না করবি না? মাংস খাইতে খাইতে একবারে রুট হইতে গেছে। বাইরে লেগে মাংস রান্না করস নাই কে? তুই জানো ভাই আজকে নিজে কইছে যে মাংস রান্না করিস না, কারণ খাইতে খাইতে মাংস রুট হইতে। তুই ভালো করে জানোস ইতমা মিনায়া নেহা তোর ভাইয়া মাংস আচ্ছা, ছাড়া তোমরা খাইতে পারে এক না। সপ্তাহ মাংস রান্না করতেছো করে। না ওরা তো মাংস ছাড়া খাইতে পারে না। না, ওরা না খা। তুই কি গাইস দেখো, আমার ছেলে রুটি বানাচ্ছে। বাবা তুমি কার জন্য রুটি বানাচ্ছ? আমার জন্য, তোমার জন্য রুটি বানাচ্ছ? আমার মার জন্য বানাবো। আমার জন্য বানাচ্ছ? হ্যাঁ, দেখো আমার ছেলে রুটি বানাচ্ছে। ও মা, দাদা দেয় না? তোমার জন্য বলো। তোমার জন্য বানাইতেছে। বাবা তুমি তো রুটিটা খুব সুন্দর গোল করে ফেলছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই গোল করছি। কত সুন্দর হয়েছে। এই যে মাথা উঁচু হয়ে রয়েছে। জীবনে প্রথম, আহা, আজকে তো প্রথম তুমি রুটি বানাইছো। আগে বানাইছি না? কবে আগে বানাইছি তো। কবে? তো বন্ধুরা এই যে আমি রুটি খাইতে চাইছিলাম, তা আমার আম্মু আবার আমাদের বাসায় বেড়াইতে আসছে। এই যে আমার আম্মু রুটি বানাইতেছে আজকে আমার জন্য। আমি হসপিটাল থেকে আসার পর থেকে তেমন কিছুই খেতে পারতেছি না, খুবই অসুস্থ। যার জন্য এই যে আমার আম্মু অনেক অসুস্থ, তো এই জন্য এই যে আমার জন্য বিছানায় বসে রুটি বানাচ্ছে। আমার আম্মু তো ফ্লোরে বসতে পারে না, সেই জন্য আমার আম্মুর অনেক সমস্যা, অনেক সমস্যা। এই যে দেখে পেলো আমাদের কুটুসটা কি করতেছে, তার বাবুগুলোকে খাওয়াচ্ছে কুটুসটা। আল্লাহ, কুটুসটা যেই জ্বালান জ্বালায় বাবুগুলারে একটু খাওয়াইতে চায় না। ওকে জোর করে ধরে ধরে তারপরে আমরা খাওয়াই, খেতেই চায় না, খাওয়াতেই চায় না। তাই আরে যে কুটুসের জন্য খাবারটা রেডি করছিলাম, মিষ্টি কুমড়া, চিকেন আর মুরগির কলিজা সিদ্ধ করে দিছি। ওটা খাইলো, খেয়ে এই যে বাবুদেরকে খাওয়াচ্ছে। খায় নাই? তুমি দেখছো? এগুলো খায় না? আচ্ছা ঠিক আছে। তুমি লুচি বানাইতে কত পাও? তোমাকে দাদা দেয়নি? আচ্ছা ঠিক আছে। এই দেখো ওয়েদারটা আজকে অনেক সুন্দর, অনেক দিন পর বৃষ্টি শেষে আজকে রোদ উঠেছে, অনেক সুন্দর লাগতেছে। কি সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা। দেখো দেখো, এই তো না বাকি আইছো, আইছো, দুধ দাও, দুধ দাও, দুধ দাও মাম্মা, দুধ দাও। এটা চলে যাও, দুধ দাও। তুমি কই যাও? স্কুলে? কে নিয়ে যাচ্ছে তোমাকে? কে নিয়ে যাচ্ছে তোমাকে? মা, মা তুমি কোথায় যাও? মা তুমি কোথায় যাও? এই চিল্লাচ্ছিস কেন বদমাশ মেয়ে? মা বলে দাও, বাবা বলে দাও। এ আমার কাছে আসতেছে, কই যাবে? এই ও তো গেটে, তো গেট দিয়ে বাইরে চলে যাবো। দেখ বাইরে যাবে, কই যাও? এই তুমি বাইরে যাবা? দেখছেন দেখছেন মাশাআল্লাহ কি দাম
বাড়ি বানাচ্ছে আমি করে দিই এই করে দাও ও ধার যাবে ও ধার ও ছোট মানুষ আমি ওই এই 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 তোর কোনো চান্স নাই না অডি বাবু দেওয়ার পর থেকে তোর সাথে আর কথা বলে না না তুই এখন একা একা বসবাস করিস চলে গেল দেখছো টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা মিমি কোথায় রে মিমি এখানে মিমি কোথায় রে মিমি এখানে মিমি কোথায় রে দিদিয়া কোথায় রে দিদিয়া এখানে এই আপু অন্য সব বাচ্চারা আছে না খায় কি সুন্দর করে ও কিছুই খায় না কে লেগা সব বাচ্চারাই খায় না রে ভাই অন্য আর এমনি না আমার জানা মতো মানে একটু হলো তো খায় ও খাওয়া না এত খুঁতখুত করে তোমার পোলাটা অনেক বাচ্চা বেশিরভাগ বাচ্চারাই তো খাবার খেতে চায় না ওই যে শাক শাক খাইতো খাইতে গেল ওইটা একমাত্র বাইরের দেশ আমাদের বাংলাদেশের বাচ্চারা খাবার নিয়ে জ্বালায় কিন্তু বাইরের দেশের বাচ্চাগুলো খুবই ভালো ওরা কি সুন্দর বয়েল সব না তোমার পোলাটা আসলে কিচ্ছু খাইতে চায় না নিজের হাতে খায় টুনা পাখি কোথায় রে টুনা পাখি কোথায় রে কত কথা যে বলতে হয় বলতে 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 আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব দেখছিস আমার গলাটা কি বসে গেছে সবাই আমার ভয়েসটাকে ইগনোর করো কারণ আমার গলাটা বসে গেছে আমার ঠান্ডা লাগছে না 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 ও না 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 আয় আয় চাঁদ মামা ও মা কি গাইস তোমরা কিন্তু ভুলেও পাইবো না যে বাচ্চাগুলোর ওর মা খাওয়ায় একদম ঢাল করা বিষয় কথা আমি খাওয়াই আনবি খাওয়াই আমরা দুজনে পালি কিন্তু কথা হচ্ছে কি জানো মাসে বছরে একদিন যায় পোলা পাইন করে টেক কেয়ার করতে আর কিন্তু সামান্যতম করে না পুরো একদম আমি কি কোথাও কোনো জায়গায় বলছি যে আমি ওদেরকে পালি আমি লাইভে সব জায়গায় বলছি যে আমার বাচ্চারে পালে ওরা দুজন দেখাচ্ছে তাহলে এবার দেখাচ্ছে রাত জায়গায় জায়গায় আমরা দুজনে পোলা পালি নাম হই মার কাল আজকে কয় রাত আমি ঘুমাইতে পারি নয় অসুস্থ হয়েছি তোরা না 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 সরি 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 ইহান পেটে আইছি তোরা ঘুমোছি হ্যাঁ ও পেটে আইছে আমার ঘুমাইতে দিছিস তুমি খাও সত্যি না খাও খাও একদম একটা দেখ সত্যি না খাও আমার ঘুমাইতে দিছিলা তুমি কও আল্লাহ আল্লাহ করি আল্লাহ কিন্তু সইব না সত্যি না খাও ঘুমাইতে দিছ তারপরে এই যে ইহান নিয়ে যে হসপিটালে দৌড়াদৌড়ি করে না এটা কিন্তু তোমরা জানো আমার বাচ্চা তিনটা ওরা পালে বলে আমি মানুষের সংসার ভাবতে পারি হ্যাঁ 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 একদম ও আমার কারিগর একদম সত্যি কথা শুনো, আমি খোঁজ নিচ্ছি কোথায় কোথায় সংসার ভাঙা লাগবে না না কেন আপু আমি অলরেডি খোঁজ নিয়ে দেখছি ওই যে ওই ফারজানা নামে একটা মেয়ের সংসার ভাঙতে হবে বুঝছো আমার খুব ভালো একটা ফ্রেন্ড আরেকটা কথা সেটা হচ্ছে আমি তো কোর্স খুলছি ক্লাস খুলছি যেখানে আমি কুর্তানি শিখাবো সবাইকে আর কি শিখাবো সেরেলাক নেওয়া হ্যাঁ, আর কিভাবে সেরেলাক টোকাইতে হয় সেটা শিখাবো আর শিখাবো কি জানো সংসার কিভাবে ভাঙতে হয় মানুষ মানুষের বোধ থেকে ছেলে লাগবে জানি বাচ্চা ফালি কি হ্যাঁ এই যে দেখছো? আন্টি একবার সত্যি কথা কইছি এগুলো শিখাবে এগুলো ক্লাস শুরু খুলছি আমি তোমরা জয়েন হয়ে যাও এই ক্লাস শিখতে হলে জয়েন হতে হলে কি করতে হবে পাশের 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 ভাবিকে ফলো দিতে হবে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব বুঝছো হ্যাঁ ওকে বাই বেশি বেশি করে করতে হবে টাটা। হয় না পরের সিন দেখার জন্য রেডি থাকো ও হ্যাঁ এই আন্নি কি করো তুমি আমরা কিভাবে পরোটা সংরক্ষণ করি সেটা তাদেরকে বলে দাও প্লিজ কিভাবে পুরোটা বানাই হাফ জায়গাতে ফ্রিজে রেখে রেখে দাও চাইলে তোমরাও এই পদ্ধতিটা গ্রহণ করতে পারো গাইস এই যে সেই পরোটা আমার ছেলের হাতে ও ফার্স্ট টাইম এই যে পরোটা বানায় ভাইজা নিয়ে আসছে আমার ছেলে আর মেয়ে মিলা এই যে কি দিয়ে খাবে দুধের গুঁড়া দিয়ে ওরা দুই ভাই বোন এখন খাবে আপনাদের বাচ্চারা কি এরকম গুণী বলেন তো আপনারা আমাকে কমেন্ট করে ভালোবাসার মানুষরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের বাবুরাও কি এমন করে এই দেখো আমার ছেলে বানাইছে তুমি কি সস দিয়ে খাবা নাকি দুধ দিয়ে খাবা
আচ্ছা তুমি সস দিয়ে খাও আর তুমি কি দিয়ে খাবা? নাও দুধ দিয়ে খাও। পরোটা নাকি সস দিয়ে খায় আর দুধ দিয়ে খায়। কি করছো তোমরা? আমরা আমরা কি করতেছি? হ্যাঁ, আমরা ভাত খাচ্ছি। কি দিয়ে খাচ্ছো? আজকে ওই যে ব্লগে তো বললামই কি কি খাচ্ছি। তবে হ্যাঁ আলু ভাত। আমার কিছু কিছু সবাই কিন্তু না, আমি আবারও বলছি আমার কিছু সুবা ঢ্যাস ঢ্যাসেরা তাদের জন্য আমি নাগামরিচ দিয়ে ভাত খাচ্ছি। এই যে নাগামরিচ দিয়ে খাও খাও, আমি তুই কি তাদেরকে দাওয়াত দাও, তারাও এসে খায় যাক। বোম্বা মরিচ দিয়ে ভাত খাচ্ছি। ভাবিদের জন্য বইময় মরিচ দেবা। আমার সুবা ঢ্যাসদের জন্য প্লিজ দাওয়াত রইলো, আইসো বাসায় বোম্বা মরিচ দিয়ে ভাত খাও। মা বাবা তোমরা কি করতেছো? কিসে করে ভাত খাচ্ছো? সুন্দি প্লেটে কে কিনে দিছে? আচ্ছা, তাহলে তোমরা এখন খাও। ওকে।